সমকাজে সমবেতন স্থায়ীকরণ সহ একাধিক দাবির সমর্থনে মূলত তাদের যে প্রধান দাবি স্থায়ীকরণ এবং একই কাজের একই মজুরি প্রদান, এই সকল দাবির সমর্থনে এনএচএমএ সকল কর্মীরা কর্মবিরতির ডাক দেয় এবং সিএমএইচও কার্যালয়ে ধর্ণা প্রদর্শন করেন। দাবি মানা না হলে আগামী দিনে চলবে অনির্দিষ্ট কর্মবিরতি বলে জানিয়েছেন তারা। কি বলেছেন বিষয়টি নিয়ে শোনাবো। আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের ডেজিগনেশনের দাম দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের এনএচএম কর্মীদের জন্য আমাদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষকে, বেনিফিশিয়ারিকে আমাদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করতে হবে, করতে হবে, করতে হবে। অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলে করতে হবে, করতে হবে। উইথ 15 ফিনান্স অ্যান্ড 15 আউটসোর্স সবাই আছি আমরা এখানে। আমাদের একটাই দাবি যে সমকাজে সমবেতন। অ্যাকচুয়ালি আগের যে সরকার ছিল সেই টাইমেও আমাদের কোনো রকমের সুবিধা দেওয়া হয়নি, ঠিক আছে। এই সরকার যখন এসছে আমরা চেয়েছিলাম যে আমাদের কিছু সুবিধা দেওয়া হোক, নয় পার্মানেন্ট করা হোক, নয় সমকাজে সমবেতন, বাট সেটা করা এখনো অবধি হয়নি। আমরা আশা করেছিলাম যে বাজেটে আমাদের নিয়ে কিছু একটা করবেন ওনারা, বাট সেটাও কোনো রকমের কিছু করেননি। তো আমরা আগের দিন থেকে পেন ডাউন করেছি। আমরা যেটা এএমসি আর ডিএমসি থেকে আমরা সবাই প্রেজেন্ট আছি এখানে, ডক্টর, স্টাফ নার্স থেকে সবাই, সিএইচও, ঠিক আছে, সিএইচও, এএনএম, গ্রুপ ডি, সবাই আছি আমরা এখানে। আপনারা কি কর্মবিরতি করেছেন? হ্যাঁ, আমরা কাল থেকে কর্মবিরতি করেছি এবং আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছি যতক্ষণ না আমাদের ডিমান্ড পূরণ কি হচ্ছে। কি ডিমান্ড রয়েছে আপনাদের? আমাদের দেখুন ডিমান্ড হচ্ছে সমকাজে সমবেতন আর সব মেডিকেল বেনিফিট যেটা মানে পার্মানেন্ট ক্যাডাররা পায় আর কি, ঠিক আছে, আদার স্টাফ যারা পায়, ঠিক আছে। আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের স্থায়ীকরণ করার উচিত আর কি। আচ্ছা, কয়েকদিন আগেই, বলা যায় দুদিন আগেই যে বাজেট হলো, সেখানে দেখা গেল যারা আশা কর্মী, আপনাদেরই হেলথ কর্মী, তাদের বেতন এক ধাপে বাড়ানো। দেখুন, আশা কর্মীদের সঙ্গে আমাদের কোনো রকমের ঝামেলা কিছু ব্যাপার নেই, ঠিক আছে। ওরা এটা করেছে, ভালো হয়েছে, আমরা খুশি হয়েছি, ঠিক আছে। কিন্তু সরকারের তো দেখা, আমাদেরও তো দেখা উচিত না। আশা কর্মীদের ব্যাপারে শুধু দেখেছে, আমাদেরও তো দেখা উচিত, কারণ আমরাও তো মানে সব রকমের মানে কি বলবো পরিষেবা দিচ্ছি। আপনারা ঠিক কোন পর্যায়ের পরিষেবাটা দিয়ে থাকেন মূলত? আমরা বেসিক্যালি সব রকমের, আমরা প্রাইমারি হেলথ সেন্টারে সার্ভিস দিই। এক সেকেন্ড আমরা প্রাইমারি হেলথ সেন্টারে সার্ভিস দিই। তারপরে ভাষ্যমান যে সার্ভিসগুলো দেওয়া হয় একটা মানে ভ্যানে করে আমরা মানে গ্রামে গ্রামে গিয়ে দিই, সব রকমের দিই আমরা। কিন্তু প্রসূতি মা, তারপরে আমাদের সোম আর শুক্রবার প্রসূতি মারা আসে এএনসি, তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিই। আর তারপরে ভ্যাকসিনেশনও আছে, সব রকমের ফিল্ড ওয়ার্ক আমাদের করতে হয়, রিপোর্টিং সবই করতে হয়। আপনাদের প্র্যাকটিক্যাল কাজটা কি বেশি? অবশ্যই বেশি, অবশ্যই বেশি। যদি স্বাস্থ্য পরিষেবার এক কথায় যদি বলতে চান, আমার নাম ডক্টর রাজর্ষি কুন্ডু, ডক্টর রাজর্ষি কুন্ডু। সার্ভিস দেওয়া দরকার। একটা ইউপিএসসি 50,000 পপুলেশনকে সার্ভিস দেওয়া দরকার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা স্টাফ নার্সেরও ক্ষেত্রে এক্সট্রা পপুলেশনের চাপ রয়েছে। আমাদের পশ্চিম বর্ধমান জেলার পুরো দুর্গাপুর এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যত আমরা এনইউএইচএম এর স্টাফ আছি, কন্ট্রাকচুয়াল সবাই এখানে আজকে উপস্থিত। মোটামুটি আমাদের এনইউএইচএম এ 1065। আমাদের ডিএমসি 165। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা আজ নয়, আমরা বিগত দুদিন ধরে এখানে আছি। আজকেও এসেছি, কালকে এখানে এসেছি, আমরা পেন ডাউন করেছি। এই অন্যায়ের জায়গাটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। এরপর যদি কিছু না হয় তাহলে কি করবেন? আমরা একমাত্র পেন ডাউনেই আছি। আমরা এখনো পর্যন্ত এই নিজেদের দাবিতেই থাকবো অনড়, কি আমরা যতদিন পর্যন্ত না কোনো রকম কোনো সরকার আমাদের দিকে ঘুরে তাকাচ্ছে বা বেনিফিট দিচ্ছে আমাদেরকে, ততক্ষণ আমরা এই নিজেদের অবস্থানেই থাকবো। আপাতত কর্মবিরতিতেই আছি, পেন ডাউনেই আছি। প্রিয়াঙ্কা মুখার্জি। Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course
for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.